তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। উৎসব, উৎসব মানেই খাওয়া দাওয়া, আর আজকে তো খাওয়া দাওয়ারই উৎসব। আজ বিশ্ব খাদ্য দিবস এবং আজকের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি দীপান্বিতা রায়চৌধুরী। সাবর্ণ রায়চৌধুরী বংশের মেয়ে। সাবর্ণ রায়চৌধুরীদের বরিশার বড় বাড়িতে হয় দুর্গাপুজো এবং প্রাচীন এই পুজো শুরু হয় 1610 খ্রিস্টাব্দে। 400 বছরেরও বেশি এই দুর্গাপুজোকে নিয়ে রয়েছে এই বাড়িতে বিশেষ এক উন্মাদনা। দেখে নেব তার ছবি। নমস্কার দীপান্বিতা, স্বাগত রান্নাঘরে। তোমার কাছে এটা জানতে চাইবো যে সারনেম সেটা তুমি বিয়ের পর বদলাওনি? না, আমি রায়চৌধুরী পদবী ব্যবহার করি। আমি স্কুলেও দীর্ঘদিন শিক্ষকতা করছি, আমি রায়চৌধুরী পদবী ব্যবহার করি। তো আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে সাবর্ণ রায়চৌধুরীতে অনেকগুলো বাড়ি, কোন বাড়িতে কি পুজো হয়? আমাদের সাবর্ণ চৌধুরীতে টোটাল 8খানা বাড়ি। আচ্ছা, তাতে বরিশা জায়গাটা হচ্ছে যে বেহালা চৌরাস্তার পর থেকে আর ঠাকুর পুকুরের আগে পর্যন্ত এই বরিশাতেই 6খানা পুজো হয় আমাদের। বড় বাড়ি যেটা আমাদের বাড়ি, মেজ বাড়ি, আটচালা, মাঝের বাড়ি, বেনাকি বাড়ি আর কালী কিঙ্কর ভবন। এছাড়াও মানে এই বেহালা বরিশা ছাড়াও বিরাটির বাড়ি আছে আর নিমতা পাঠানপুর বাড়ি আছে আমাদের। এই মোট 8টা বাড়িতেই দুর্গাপুজো হয়। তো পুজোর কি পালা পড়ে না প্রতি বছরই যারা পুজো করেন তারাই করেন? যারা করার তারাই করেন, অন্তত আমাদের বাড়িতে তাই হয়। তুমি পুজো কিরম ছেলেবেলা থেকে কিরম দেখেছো পুজো নিয়ে উন্মাদনা? পুজো তো বাড়ির পুজো তো তুমি খুব ভালো করেই জানো, একটা ভীষণ আনন্দ হয় যে আমরা বাড়িতেই সে ছোট থেকে ফল কাটতে পারি না, তখন মা জেঠিমা কাকিমাদের সঙ্গে বসে গেলাম, তার মধ্যে তো ভোগ রান্না হচ্ছে, সেগুলো তো আমাদের করতে দেওয়া হতো না, ভীষণ একটা আক্ষেপ থাকতো মনে মনে তখন। আচ্ছা, আজকে তোমার সেই আক্ষেপ আমি গুছিয়ে দেবো, তুমি আজকে তোমার যা খুশি তাই রান্না করতে পারো। তোমাকে দিয়েই শুরু করবো আজকে আমাদের উৎসবের রান্না। এইবার শুরু হয়ে যাবে উৎসবের রান্না। কি রান্না করছো তুমি? আজকে আমি যে রান্নাটা করব এটা আমার ঠাকুমার শাশুড়ি। বাবা, তো এটা সেই কমলা সুন্দরী রান্না করা ভেটকি মাছের পালং শাক দিয়ে একটা ঘন্ট। তো তার জন্য কি কি লাগছে একটু বলে দাও। হ্যাঁ, বলে দিচ্ছি। প্রথমে পালং শাক লাগবে। আমি দেখতে পাচ্ছি রয়েছে নুন, চিনি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, ভাজা বেগুন, মাছটা নুন হলুদ দিয়ে ভেজে ছাড়িয়ে রাখা রয়েছে, রয়েছে আলু ভাজা, আলুটাও টুকরো টুকরো করে কেটে ভেজে তুলে রাখা রয়েছে, মূলো রয়েছে, গোটা জিরে, গরম মশলা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, হলুদ গুঁড়ো, ঘি, এই দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো গ্যাসটা অন করে দিই। এবার কি করবো বল? যদিও এটা আগে যখন মায়ের ভোগ হতো পুরোটাই ঘিতে হতো, কিন্তু এটা আমরা আজকে একটু সর্ষের তেল দিয়ে তারপরে ফোড়নটা দেবো। আচ্ছা, তাই করো। সর্ষের তেল তুমি ব্যবহার করছো নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার অয়েল। তেলটা গরম হতে হতে শুনি পুজো কিরম কাটলো এবার? আসলে বাড়ির পুজো হলে যা হয় যে বাড়িতে ধরুন যে পরিবারের সদস্যরা বাইরে থাকে তারা এই সময় বাড়িতে ফেরে, যে মেয়েদের দূরে বিয়ে হয়েছে তারাও বাড়িতে আসে, তার একটা আলাদা একটা আনন্দ, সবাই মিলে একসঙ্গে সারাদিন একসঙ্গে খাওয়া দাওয়া, মানে ফ্রম ব্রেকফাস্ট টু ডিনার একসঙ্গে একসাথে বসে হই হই করে এর পাত থেকে কেড়ে নেওয়া লুচি, একটু কার পাতে কম পড়লো, তার মধ্যে আবার একটু মনোমালিন্য হয়, কে রাগ করলো, কার পাতে মাছ কম পড়লো, এগুলো তো রয়েছে। আর তারপর ছোটবেলার স্মৃতি রোমন্থন হয়, কে কি দুষ্টুমি করতাম। জিরে দেওয়া হলো না? হ্যাঁ, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। গোটা শুকনো লঙ্কা আমি ভেজে রেখে দিচ্ছি, এটা কিন্তু এখন মেশাবো না। আচ্ছা,
তুলে রেখে দেবে? হ্যাঁ, তুলে রেখে দেবো। আচ্ছা, এবার কি দেবো বলো? এবার আমি যেহেতু অন্যগুলো ভাজাই রয়েছে, সেহেতু সরাসরি আমি পালং শাকটা আগে দিয়ে দিচ্ছ। আচ্ছা, নুন দেবে না একটু? একটু নুন দেবো, তাহলে জলটা বেরিয়ে যাবে। পালং শাকটা একটু নরম হতে হতে আমাদের বাড়ির তো অনেক পুরনো ইতিহাস, তোমাকে একটু ইতিহাস বলি। একটু শুনি শুনি, খুব মজা। তুমি তো ইতিহাসেই ফার্স্ট ক্লাস পেয়েছিলে। ও ফার্স্ট ক্লাসের সঙ্গে ফার্স্টটা বলতে আমাদের খুব ভালো লাগে। বলতেই পারতে, কেউ জানতেই পারতো না, কেউ কি জানে নাকি বাবা। তারপরে আমার বন্ধুরা যখন আমাকে ফোন করতো, আর এখন তো ফেসবুকের জামানা। তো একটু বলো তোমাদের পুজোর ইতিহাস। হ্যাঁ, আমাদের পুজোটা আসলে আমাদের যিনি বংশের আদি পুরুষ, তার নামটা কিন্তু বিরাট বড়। রায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী। তিনি 1610 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে দক্ষিণবঙ্গের 8টা পরগনার নিষ্কর জায়গির পেয়েছিলেন। জায়গাটা কোথা থেকে কত দূর অব্দি ছিল জানো? হালি শহর থেকে আর ডায়মন্ড হারবার। এতটা? আর জাহাঙ্গীর যে দিয়েছিলেন, তখন একটা হীরের আংটিও দিয়েছিলেন। সেটা কিন্তু আমাদের পরিবারে আছে, এখনো আছে। হ্যাঁ, আর আমাদের একটা সংগ্রহশালা আছে, মাঝে মাঝে তাতে এক্সিবিট করা হয়। ও, আমাদের বাড়িতে যে শ্রাবণ চৌধুরীদের যে পুজো হয়, সেটা সম্পূর্ণ তন্ত্র মতেই শুরু হলো। প্রথমে দুর্গা ভক্তি তরঙ্গিনী মতে বিদ্যাপতি রচিত, কিন্তু তার যে নাতি বিদ্যাধর রায়চৌধুরী, তিনি করলেন কি, বললেন যে আমি ত্রিধারা সঙ্গম করব। ওরকম তন্ত্র মতার নয়, সেটা হচ্ছে শাক্ত, শৈব, বৈষ্ণব, 3টে মতকে উনি মিলিয়ে দিলেন। সেই ট্র্যাডিশনটা, সেই ধারাটা আজও বয়ে আসছে। এবার আমি এটা খুলছি, তুমি কি দেবে? মেশাও। আচ্ছা, আমি এবার এক এক করে জল দিয়েছে। আলুটাকে দিলাম, মূলো সব আগে থেকে ভেজে রাখা, বেগুন, নাড়াচাড়া করে এবার আমি একটু মশলা দেবে। তো আমি তোমার মশলাটা দিতে একটু ওয়েট করতে বলবো, যদি তোমার আপত্তি না থাকে? আচ্ছা, আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রেলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, আর তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডরোব কার্সি রেনিকে। ধন্যবাদ প্রতিদিনের মতো আপনাদের জন্য, আপনাদের নিয়ে রান্না করা, আপনাদের জন্য নিয়ে এসেছে সাবর্ণ রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো এবং কালী পুজোর ইতিহাস। এবং সেখানে সেই ইতিহাস থেকে উঠে আসা একটি রান্না আজকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে ভেটকির ঘন্ট। তো আমরা এবার কি করব? এবারে একটু আমরা মশলাপাতি দেব। আচ্ছা, তুমি একটু দিকটা সরে এসো না, আমি হেল্প করছি। তাহলে তুমি মিক্স করতে থাকো, আমি কি কি দিতে হবে বলো। হলুদ? হ্যাঁ। আচ্ছা, সবকিছু জানলাম দুর্গাপুজোর, কিন্তু মাতৃমূর্তি কিরকম, একচালা না কিরকম দেখতে হয় একটু বলো, আমরা তো দেখিনি। বলছি, আমাদের যে মাতৃমূর্তি হয়, সেটাও দুর্গা ভক্তি তরঙ্গিনী মত অনুযায়ী 3টে এরকম, একচালার মধ্যে 3টে এরকম পার্ট ভাগ থাকে। আচ্ছা, এটা কি শুকনো লঙ্কা দেবো? হ্যাঁ, কিন্তু আমাদের মা ঠাকুমারা সব লঙ্কা বাটা ব্যবহার করতেন, এখন আমরা কিন্তু একটু গুঁড়োই ব্যবহার করছি। আচ্ছা, এইটা দেবো জিরে বাটা? জিরে বাটা কতটা? হ্যাঁ, অতটা তো লাগবেই। আর রয়েছে এইটা গরম মশলা বাটা? গরম মশলা এখন না, একটু পরে। হ্যাঁ, এখন তো চিনি দিতে লাগবে। চিনি দেবো। তুমি একটু বলো না যে মূর্তির স্পেশালিটি কি? যে প্রথম কথা চালার কথাটা বলছি, ওখানে 10 মহাবিদ্যার রূপ আঁকা থাকে, আর মা দুর্গার এক পাশে শ্রীরামচন্দ্রের মূর্তি মানে ছবি, আর একদিকে শিবের ছবি। আচ্ছা, আর মায়ের গায়ের রং কিরম জানো? শিউলি ফুলের বোটার মতো বা স্বর্ণবর্ণা। আচ্ছা, অসুর সবুজ রঙ। অসুর সবুজ রঙ। আর কার্তিক গণেশ? আমাদের বাড়ি কার্তিকের একটা খুব বিশেষত্ব আছে, সেটা হচ্ছে 1610 সালে যখন লক্ষ্মীকান্ত পুজো প্রচলন করলেন মাতৃ আরাধনা, তখন প্রজারা কার্তিককে তৈরি করলেন তাদের প্রিয় রাজাবাবু আর কি, লক্ষ্মীকান্তের আদলে, রাজবেশ পরা, মাথায় পাগড়ি পরা। কি মজার না? এখনো সেই ধারাই চলছে। হ্যাঁ, আর আমাদের বাড়ির এইসব কথা বলতে গিয়ে আর একটা কথা কিন্তু আমি না বলে পারছি না সুদীপা, সেটা হচ্ছে আমাদের বাড়ির মুখ উজ্জ্বল করার ছেলে হচ্ছে না কি বংশের যোগেন মহারাজ,
স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের 16 জন শিষ্যের মধ্যে অন্যতম। তাই? হ্যাঁ, তার পূর্বাশ্রমের নাম ছিল যোগেন্দ্রনাথ রায়চৌধুরী। আর আমাদের বাড়িতে আর একটা জিনিস আছে যেটা খুব রেয়ার, আমি সবাইকে বলবো যে পারলে দেখে যাবেন, এসে প্রণাম করে যাবেন। এটা মা শারদার চিতাভস্য আছে। তাই? হ্যাঁ, আমাদের সাবন্য সংগ্রহশালায় মাঝে মাঝে। কোন বাড়িতে দেখা যায়? এটা বড় বাড়িতে। বড় বড় বাড়ি। আচ্ছা, এইটা কি দেবো? মাছটা দেবো? এইবারে মাছটা আমরা দেবো। এবার বাকি রয়েছে শুধু ঘি, গরম মশলা। গরম মশলা দিয়েছি না, দেবো এবার মশলা বাটা। বাহ, এবার দেবো। ঘি দেওয়া হয়েছে কি? হ্যাঁ, আর একটু ঘি দেবো। বাহ, রান্না কমপ্লিট। সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির 400 বছরের ইতিহাসের মধ্যে থেকে উঠে এসছে একটি রান্না, পালং ভেটকির ঘন্ট। সেই রান্না আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আরো একবার। ভেটকি মাছের ঘন্ট বা ভেটকি পালংয়ের ঘন্ট বানানোর জন্য কড়াইয়ে নিউট্রেলা অরিজিনাল অ্যারোমাযুক্ত খাঁটি সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়ে তার মধ্যে একে একে পালং শাক, স্বাদমতো নুন, ভেজে রাখা আলু, মূলো, বেগুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, চিনি, ভেজে কাঁটা ছাড়ানো ভেটকি মাছ, ঘি আর গরম মশলা বাটা দিয়ে নাড়াচাড়া করে আর ওপর থেকে ভাজা শুকনো লঙ্কা ছড়ালেই সার্ভ করুন ভেটকির ঘন্ট বা ভেটকি পালংয়ের ঘন্ট। আর দেখে নিন নিউট্রেলার আজকের টিপস। পালং শাক সেদ্ধ করা জল ফেলে না দিয়ে ওই জলে ময়দা মেখে লুচি করুন। লুচি হবে সবুজ, স্বাস্থ্যকর ও সুস্বাদু। এইবার তৈরি করব চিংড়ির তেল ঝাল। এর জন্য লাগছে অলিভ অয়েল, কুচো চিংড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা স্লিট করে রাখা, রয়েছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু লম্বা লম্বা করে কুচনো রসুন। আমরা রান্নাটা শুরু করার আগে প্রথমে একটা কাজ করে নেব। প্রথমে চিংড়ি মাছটা নেব, যে কোনো একটা মিক্সিং বলে নিন। আমি একজনের মতো বানাচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম একটু, শুকনো লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা, দেব একটু নুন। এটাকে একটুখানি অলিভ অয়েল দিয়ে মেখে রাখবো। দিলাম অলিভ অয়েল। এবার এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। তো তোমার জীবনের একটা ঘটনা আছে, একটা কাহিনী রয়েছে, জীবন যুদ্ধের কাহিনী রয়েছে, সেই কাহিনীও শুনবো। কিন্তু তার আগে সাবর্ণ রায়চৌধুরী বাড়ির কালী পুজোর ইতিহাস জানবো না বা কালী পুজোর ঘটনা জানবো না, তা তো হয় না। কথা বলছি সাবর্ণ রায়চৌধুরী বাড়ির 400 বছরের পুজোর ইতিহাস নিয়ে। সঙ্গে রয়েছেন সেই বাড়িরই, সেই বংশের মেয়ে আমাদের সঙ্গে দীপানিতাদি রয়েছে। দীপানিতাদি, কালী পুজো নিয়ে যে একটা ইতিহাস সবাই, এবং কালী পুজোর একটা চল আছে, একটা বিশেষ নিয়ম আছে, সেগুলো যদি আমাদের বলো। হ্যাঁ, ততক্ষণ আমরা তেলটা গরম বসিয়ে দিচ্ছি। যে আমাদের আসলে কালী ঠাকুর তো বিগ্রহ রয়েছে, কালীঘাটে আছে, করুণাময়ীতে আছে, টালিগঞ্জেতে আছে করুণাময়ী কালী মন্দির। এছাড়া আমাদের ওই যে তোমাদের বলছিলাম যে নিমতা পাঠানপুর বাড়ি, ওখানে আমাদের কুলদেবী আছেন ভুবনেশ্বরী। আচ্ছা। আর এছাড়াও জয়নগরে ময়দা কালীবাড়ি আছে। কি কালীবাড়ি? ময়দা কালীবাড়ি। আচ্ছা। কি মজার কথা জানো, কালীঘাটে কিন্তু কালী পুজোর দিন আমাদের লক্ষ্মী পুজো হয়। তাই? হ্যাঁ। কালী পুজোর দিন মানে মহালক্ষ্মী পুজো হয়। দীপান্বিতা, ওইখান থেকেই নাম দীপান্বিতা কালীও বলা হয়েছে। বাহ। আমরা এর মধ্যে দিচ্ছি একটুখানি রসুন। আমি একটা গল্প শুনেছিলাম যে, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়ে বলছি, এটা বেশ খানিকটা কাঁচা লঙ্কা পড়ে, খুব ঝাল ঝাল হয়। পেঁয়াজটা দিয়ে নিই, একটু পেঁয়াজ। আমি শুনেছি যে স্বপ্নে পেয়েছিলেন যে ওনার মেয়ে কন্যা সন্তান, তিনি নাকি জলে ডুবে মারা যান, এবং তারপর স্বপ্নে পেয়েছিলেন যে কোথাও কালো পাথর রয়েছে, তার মধ্যে মেয়ের প্রাণ রয়েছে।
গঙ্গার বুকে, সেটাই নাকি তুলে এনে বিগ্রহ তৈরি হয়েছিল, যেটা করুণাময়ী কালী মন্দিরে। হ্যাঁ, হ্যাঁ। সত্যি গো? এইরকমই তো অনেক কিংবদন্তি, এত বছরের এত পুরনো একটা ইতিহাস, তাতে অনেক গল্প, অনেক অলৌকিক কথা, অনেক কিংবদন্তি সব তো মিলেমিশেই গেছে। তাই ওই মাছটা দিয়ে দিই। দেখো এই যে মাছটা জাস্ট ভাজা ভাজা হলেই আমরা এর মধ্যে আরো একটু তেল দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, বা কারোর যদি ইচ্ছা হয় কাঁচা লঙ্কা খেতে চান, ঝাল ঝাল হবে। এটা দিয়ে ভাত মেখে খেতে হয়, এর মধ্যে জল পড়বে না একটু। আমরা এর মধ্যে একটুখানি সামঞ্জস্য আনার জন্য এবং কালার আনার জন্য চিনি দিলাম। আমাদের একটুখানি অলিভ অয়েল বাঁচিয়ে রেখেছিলাম, সেইটা লাস্টে, না হলে না অলিভ অয়েলের গন্ধটা উবে যায় রান্না করতে করতে, তাই শেষে একটু অলিভ অয়েল। রান্না তো কমপ্লিট, দেখে নিন এই রেসিপিটা আরো একবার। চিংড়ির তেল ঝাল বানানোর জন্য প্রথমে চিংড়িগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর অলিভ অয়েল দিয়ে মিক্স করে রাখতে হবে। এরপর কড়াইয়ে অলিভ অয়েল গরম করে তাতে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ম্যারিনেট করা চিংড়ি মাছ, চিনি আর নামানোর আগে একটু অলিভ অয়েল ছড়িয়ে বেশ ফুটে উঠলে সার্ভ করুন চিংড়ির তেল ঝাল। এক্ষেত্রে আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এখানে এসে আড্ডার ছলে শেয়ার করা আপনার রান্না যদি সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে টপকে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর আপনার রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে। আরও রয়েছে অরিশের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এইবার তোমার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট জার, থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে অরিশ আয়ুর্বেদের তরফ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়শ্চারাইজার, একটি বডি মিল্ক ময়শ্চারাইজার লোশন ও একটি স্যান্ডেল অলিভ বডি মাসাজ অয়েল। আমাদের খাদ্য দিবসে খাদ্যে ভরপুর টেবিল, খেয়ে দেখতে হবে খাবার কিরম হয়েছে। কিন্তু তুমি আমাদের বলছিলে একটা মিষ্টি শেখাবে, সেটা কিন্তু শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বাহ, অপূর্ব গো, সত্যি অপূর্ব। চিংড়ি মাছটা খেয়ে বলো কিরম হয়েছে। এটা দেখি তো মনে হচ্ছে গরম ভাত দিয়ে রেখে খেয়ে নি। খুব ঝাল কিন্তু দারুণ হয়েছে, দারুণ। দুটোই খুব ভালো হয়েছে। তুমি জল খেতে চাইলে একটু জল খেয়ে নিতে পারো। আমরা তোমার কাছ থেকে মিষ্টির একটা প্রিপারেশন শিখবো, কিন্তু তার আগে আমরা একটা জিনিস আপনাদের জানাতে চাই। এই যে হাসি খুশি মানুষটি, এর আড়ালে কিন্তু একজন সাংঘাতিক মনের জোরওয়ালা মানুষ লুকিয়ে রয়েছে। সেটা হয়তো মা করুণাময়ী সেই মনের জোর তোমাকে দিয়েছে। কি হয়েছিল তোমার সঙ্গে, তুমি একটু যদি আমাদের জানো। 2011 সালে আমি পাহাড় পর্বতে চড়তে ভালোবাসি। আমি আর আমার বান্ধবী দুজনে ট্রেকিং করে ফিরলাম অমরনাথ থেকে। ফিরে ঠিক দুর্গা পঞ্চমীর দিন ধরা পড়লো আমার ক্যান্সার। কোন স্টেজ? স্টেজ প্রায় 2C, মানে একদম ওই 2C মানে দ্বিতীয়টা শেষ হচ্ছে, 3টা শুরু হচ্ছে, মানে একটু বেশি বাড়াবাড়ি রকমই হয়ে গেছিল। তখন গিয়ে ধরা পড়লো। পঞ্চমীর দিন ধরা মানে তখন তো কলকাতায় ডাক্তারপত্র থাকে না, কোনো অভিজ্ঞতা নেই। আর আমি তো পাহাড় পর্বতে চড়া একটা মেয়ে, কারোর কখনো মনেই হয়নি আমার এরকম রোগ হতে পারে, আমার নিজেরও না। তখন বম্বে বাড়ি দিলাম। এখন আমার রেগুলার ট্রিটমেন্ট চলে, 6 মাস পর পর বম্বে যাই। 8টা কেমো চলেছে, 31টা রেডিয়েশন চলেছে অপারেশনের পর। এরকম বহু মানুষ হয়তো ক্যান্সারের সঙ্গেই লড়াই করছেন, তাদের জন্য যদি তুমি কিছু বলো প্লিজ। এক্স্যাক্টলি, তাদের জন্য আমি বলবো যে আর 5টা রোগের মতনই এটাকে ভাবুন না, আর 5টা যুদ্ধের মতনই ভাবুন না। যা হবে সেটাকে ফেস করতে হবে, তাকে ফেস করে এগিয়ে যেতে হবে। আর ক্যান্সার মানেই মৃত্যু না, আগে এক সময় হতো। আর কয়েকটা কথা বলার, ক্যান্সার কিন্তু ছোঁয়াচে রোগ নয়। হ্যাঁ, এটা আমাদের একটা ভুল ধারণা রয়েছে। ক্যান্সার কখনোই ছোঁয়াচে রোগ নয়। আর এই রোগটায় চিকিৎসা করলে দীর্ঘদিন সুস্থও থাকা যায়।
যাই হোক, মন খারাপ করব না, মন ভালো করার কথাই বলবো। তুমি আমাদের মন ভালো করে একটা মিষ্টির রেসিপি শেখাবে, কিন্তু তার আগে তোমার জন্য এই মেমেন্টো আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। প্লিজ আমাদের সঙ্গে একটা কিছু শেয়ার করো। হ্যাঁ, আচ্ছা, আমি একটা মিষ্টির কথা বলি। তুমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসো। আমাদের সাবর্ণ মনোমোহিনী সেই মিষ্টিটা বলি। সেটা হচ্ছে ওই পটলগুলো নিতে হবে একটু বড় সাইজের, নিয়ে স্কিনটা খোলাটা ছাড়িয়ে নেওয়া হলো। নিয়ে এবার একটা দিকে খোয়া ক্ষীরের মধ্যে কাজু বাদাম কুচো, পেস্তা কুচো দিয়ে খোয়া ক্ষীরটাকে একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে রাখতে হবে। চিনি তো দিতেই হবে একটু, আর দিতে হবে জাফরান। সেটি ঢুকলো ওই ভাপানো পটলের মধ্যে। পটলের খোসাটা ছাড়িয়ে ওটাকে একটু ভাপিয়ে রাখা হয়েছে। এবারে এই খোয়া ক্ষীরের পুর, মানে তার সঙ্গে কাজু, পেস্তা, জাফরান সব দিয়ে ঢুকে পড়লো। তারপরে একটা খুব ঠিক করে চিনির রস করতে হবে, গাঢ় চিনির রস, তার মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে। আর একটা আলাদা জায়গায় একটা ক্ষীর করতে হবে খুব ঘন করে। সেই ক্ষীরটা একদম মেলামেশা থাকবে গোলাপের পাপড়ির সঙ্গে। সেটা পটলের উপরে ঢেলে দিতে হবে আস্তে আস্তে। মানে পটলগুলো রস থেকে তুলে? হ্যাঁ, রস থেকে তুলে। রসটা এত ঠিক হবে না, শুধু একদম লেগে থাকবে। তা ওই পাত্রেও ঢেলে দেওয়া যায় বা আলাদা করেও দেওয়া যায়, আর গোলাপের পাপড়িগুলো মিলেমিশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।